আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুরুকুল শিক্ষা সংঘের ইউটিউব চ্যানেল জিকে এডুকেশন ক্লাবসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাজিক স্কোয়ারের উপরে প্রথম লেকচার। আজকে আমরা দেখব একটি 3x3 ম্যাজিক স্কোয়ার কিভাবে সলভ করা যায়। ইনফ্যাক্ট 3x3 না, যে কোনো বেজোড় সংখ্যা এর একটি বর্গকে একটি ম্যাজিক স্কোয়ার হিসেবে চিন্তা করলে সেই ম্যাট্রিক্সটি কিভাবে সলভ করা যায় তার অ্যালগোরিদম দেখব। অবশ্যই আমরা আজকে এই অ্যালগোরিদমের ব্যাকগ্রাউন্ডটা দেখব না, অর্থাৎ অ্যালগোরিদমটার মেকানিজমটা দেখব না, কিভাবে অ্যালগোরিদমটা তৈরি করা যায় সেটি নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব না। এটিকে গাণিতিক ইকুয়েশনের মাধ্যমেও সলভ করা যায়, এইসব বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে শুধু সলিউশনটি আমরা দেখব। তো আমরা ম্যাজিক স্কোয়ার সলভ করার জন্য 3x3 স্কোয়ারটি আমরা সর্বপ্রথম 3-এর স্কোয়ার অর্থাৎ 3x3, 3×3 = 9, এই ম্যাজিক স্কোয়ারটি কিন্তু আমরা আজকে সলভ করতে যাচ্ছি, যা একটি 3x3 ম্যাট্রিক্স, যাতে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলি থাকবে। ইচ্ছা করলে 2 থেকে 10 পর্যন্ত বসানো যায়, ইচ্ছা করলে 3 থেকে 11 পর্যন্ত সংখ্যাগুলি বসানো যায়। আবার এক গ্যাপ দিয়ে 1 থেকে এক গ্যাপ দিয়ে অর্থাৎ 1, 3, 5, 7 ইত্যাদি বসানো যায়, এভাবেও বসানো যায়, সংখ্যাগুলি এভাবে বসানো যায়। তো একটি নির্দিষ্ট সমান্তর ধারায় সংখ্যাকে ম্যাজিক স্কোয়ার হয়। এবং এই ম্যাজিক স্কোয়ার, আজকে আমরা যে ম্যাজিক স্কোয়ারটি দেখছি, এই ম্যাজিক স্কোয়ারটি আসলে 3x3। আমরা শুরু করছি প্রথম ম্যাজিক স্কোয়ারের সলিউশন। প্রথমেই আমাদের খেয়াল করতে হবে, আমরা সবচেয়ে নিচের যে সারিটি আছে তার মাঝখানের যে কলামটি আছে, অর্থাৎ নিচের সারির মাঝখানের বক্সটিতে আমরা প্রথম সংখ্যাটি লিখব, যেখান থেকে আমরা যাত্রা শুরু করতে চাচ্ছি সেটি আমরা লিখলাম। আমরা 1 থেকে 9 পর্যন্ত লিখতে চাচ্ছি, সবচেয়ে সহজ ম্যাজিক স্কোয়ার 1 লিখলাম। তারপরে কি করব, এর নিচে চলে যেতে হবে। এর নিচে তো কোনো ঘর নেই, তাহলে যেহেতু নিচে ঘর নেই সুতরাং আমরা উপরে চলে যাচ্ছি, ঘুরে উপরে চলে যাচ্ছি। উপরের ঘরে কিন্তু আমরা প্রবেশ করলাম। তো উপরের ঘরে প্রবেশ করে আবার ডান দিকে যেতে হবে। তাহলে আমরা ডান দিকে এখানে একটি সংখ্যা, পরের সংখ্যাটি লিখছি। আমরা 1, 2, 3 ইত্যাদি লিখতে চেয়েছি সমান্তর ধারা, যার প্রতি দুটি পদের পাশাপাশি দুটি পদের অন্তর হচ্ছে 1, সাধারণ অন্তর 1। তাহলে পরের সংখ্যাটি হবে আমাদের 2, 1-এর পরে 2 লিখছি। তারপরে নিচে যাব, নিচে 2-এর নিচে, এবং ডান দিকে যাব, যেহেতু ডান দিকে কোনো ঘর নেই তাহলে চলে আসি একেবারেই বামের ঘরটিতে, উল্টা দিক থেকে ঘুরে চলে আসলাম। এখানে লিখব 3, তারপরের সংখ্যাটি হচ্ছে 3। তারপরে নিচে যাব, ডানে যাব, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে আগে থেকে একটি সংখ্যা লেখা আছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যেহেতু নিচে যাচ্ছি এবং ডানে যাচ্ছি, নিচে 3-এর নিচে এবং ডানে এখানে আগে থেকে একটি সংখ্যা আছে, তাহলে এই সংখ্যাটি এখানে যেহেতু সংখ্যা আছে বসানো যাচ্ছে না, তাহলে 3-এর উপরে বসাতে হবে। তাহলে 3-এর উপরে বসাচ্ছি, পরের সংখ্যাটি হচ্ছে আমাদের 4। তারপরে কি হলো, তারপরে 4 থেকে নিচে যাব, ডানে যাব, এখানে হবে আমাদের 5। তারপরে 5 থেকে নিচে যাব, ডানে যাব, এখানে হবে আমাদের 6। তারপরে 6 থেকে নিচে যাব, নিচে কোনো ঘর নেই, তাহলে উপরে চলে যেতে হবে। নিচে কোনো ঘর না থাকার কারণে আমরা উপরে চলে যাচ্ছি 2, কিন্তু এখানে নিচে যাব এবং ডানে যাব 2 থেকে ডানে যাচ্ছি। ডানে যেতে হলে ডানে কিন্তু অলরেডি আমাদের একটি সংখ্যা, ডানে আমাদের কোনো ঘর নেই, তাহলে আমরা ঘুরে আসছি উল্টা দিকে একদম বাম সাইডে 4-এ। এখানে কিন্তু আমাদের একটি সংখ্যা অলরেডি লেখা আছে, তাহলে 6 থেকে নিচে অর্থাৎ 2-এ, 2 থেকে ডানে অর্থাৎ 4-এ, এখানে কিন্তু সংখ্যা লেখা আছে, তাহলে এই সংখ্যাটি কিন্তু 6-এর উপরে বসবে, যেহেতু আগে থেকে ঘরটি পূরণ করা আছে, তাহলে 6-এর উপরে বসবে। তাহলে 6-এর উপরে আমরা বসাচ্ছি, এখানে বসবে 7। তারপর 7 থেকে নিচে, 7-এর নিচে, তারপর ডানে চলে আসলাম। তাহলে ডানে চলে আসলাম, ডানের ঘরটি হচ্ছে সবচেয়ে বামের ঘরটি, কারণ ডানে কোনো ঘর নেই, তাহলে বামে চলে আসলাম। এখানে হবে হচ্ছে 8, তাহলে ওখানে আমরা 8 লিখছি। 8 থেকে আবার নিচে চলে আসছি, 8 থেকে নিচে,
নিচে চলে গেলে আমরা 4-এ পৌঁছে যাচ্ছি, যেহেতু নিচে কোনো ঘর নেই 4-এ পৌঁছে যাচ্ছি, 4 থেকে আবার ডানে চলে যাচ্ছি, তাহলে এখানে হবে হচ্ছে 9। আসলে একটি ঘর ফাঁকা আছে, সেটিতেই 9 বসবে নিশ্চয়ই। তারপরেও আমরা আমাদের অ্যালগরিদমের নিয়ম অনুসারে এখানেই 9 বসাচ্ছি, 9। এখন আমরা যদি একটু দেখি, আমাদের প্রতিটি রোয়ের যোগফল কিন্তু আমাদের 15। এই 15কে ম্যাজিক কনস্ট্যান্ট বলে। এখানে আমাদের যোগফল 15, এখানেও কিন্তু আমাদের যোগফল 15, এখানেও কিন্তু আমাদের যোগফল 15, প্রতিটি কলামের যোগফলও 15 হবে যথারীতি। এখানেও কিন্তু আমাদের 15, আর এখানেও কিন্তু আমাদের 15। শুধু তাই নয়, আমাদের কর্ণ বরাবর এখানেও যোগফল কিন্তু আমাদের 15, আবার এখানেও যোগফল কিন্তু আমাদের 15। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি কর্ণ, প্রতিটি সারি, প্রতিটি কলামের যোগফল কিন্তু আমাদের 15। ইচ্ছা করলে আপনারা এখানে একটি 5x5 ম্যাজিক স্কোয়ার করতে পারেন, কিংবা 3x3 করি আপাতত, যেহেতু ঘরটি ছোট হয়ে গেছে আমরা 3x3 করছি। হ্যাঁ, ম্যাজিক স্কোয়ার করতে পারেন। তার আগে একটা কথা একটু বলে নেই, এই যে বাম পাশে যে 5 দেখা যাচ্ছে, এই 5 কিন্তু সেন্ট্রাল ভ্যালু। এই সেন্ট্রাল ভ্যালুটা কিন্তু বের করা যায় খুব সহজেই, গাণিতিক একটি প্রক্রিয়া। সবচেয়ে ছোট সংখ্যাটি এবং সবচেয়ে বড় সংখ্যাটি ম্যাজিক স্কোয়ারের 1 আর 9, এই দুটি সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের 5 চলে আসবে। আচ্ছা, যেহেতু 5 চলে আসলো, তাহলে আমরা এখন পরের সংখ্যাটিতে চলে যাচ্ছি। যে সরি, পরের সংখ্যাটি নয়, আমরা যেটিতে আসবো এখন সেটি হচ্ছে আমাদের ম্যাজিকের যে যোগফলগুলি আছে, ম্যাজিকের যোগফলগুলির প্রতিটি আমাদের কিন্তু এই যোগফলগুলি যে স্ক্রিনে দেখা যাচ্ছে, এগুলি হচ্ছে আমাদের ম্যাজিক কনস্ট্যান্ট। এই ম্যাজিক কনস্ট্যান্টটি কিভাবে আসে সেটি হচ্ছে এই যে 5, আমরা আগে থেকেই 5 পেয়েছিলাম। এই 5-এর সঙ্গে যদি আমরা একটি 3 দ্বারা গুণ করি, অর্থাৎ আমাদের যেহেতু ম্যাট্রিক্সটি 3x3 ছিল, সুতরাং 3 দ্বারা গুণ করলে 3×5 কিন্তু আমাদের 15 হবে। সুতরাং ম্যাজিক কনস্ট্যান্টটি সম্পর্কেও কিন্তু আমরা আগে থেকেই অবগত থাকতে পারবো। আচ্ছা, এবার আমরা একটু ভিন্ন সংখ্যা নিয়ে কাজ শুরু করছি। এবারের আমাদের ম্যাজিক স্কোয়ারটি শুরু হবে 2 থেকে। তাহলে আমাদের সেন্ট্রাল নাম্বারটি কত আসা উচিত? নিশ্চিত 2, ও আমরা 2 থেকে শুরু করে নিশ্চয়ই 9টি সংখ্যা যোগ করব। তাহলে 9 আর 2 আমাদের হবে হচ্ছে 11। তাহলে সবশেষ সংখ্যাটি আমাদের হবে হচ্ছে 11 থেকে 1 কমালে 10। তাহলে আমাদের ম্যাজিক কনস্ট্যান্টটি দাঁড়াবে হচ্ছে, সেন্ট্রাল ভ্যালুটি দাঁড়াবে হচ্ছে 10 এবং 2 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ আমাদের সেন্ট্রাল ভ্যালুটি হবে হচ্ছে 6। তাহলে আমরা এবার 2 থেকে যাত্রা শুরু করি। যথারীতি আমাদের আবারও মাঝখানে কিন্তু 6 অ্যালগরিদম অনুসারে 6 চলে আসবে। শুরু করছি সবচেয়ে নিচের রোয়ের মাঝখানের কলামে আমরা 2 লিখলাম, তারপরে নিচে যাচ্ছি। নিচে যাওয়া মানেই উপরে চলে যাওয়া, যেহেতু নিচে কোনো ঘর নেই। তারপরে ডানে চলে যাচ্ছি, সেখানে আমরা লিখছি হচ্ছে 3। তারপরে নিচে চলে যাচ্ছি, ডানে চলে যাচ্ছি, ডানে কোনো ঘর নেই, তাহলে সবচেয়ে বামের ঘরটিতে চলে যাচ্ছি, সেখানে আমাদের লিখতে হবে হচ্ছে 4। তারপরে আমরা 4 থেকে নিচে গিয়ে ডানে যাচ্ছি, কিন্তু সেখানে আগে থেকেই 2 বসানো আছে, তাই 4-এর উপরে আমাদের অ্যালগরিদম অনুসারে 4-এর উপরে আমাদের পরের সংখ্যাটি লিখতে হবে 5। 5 থেকে নিচে চলে আসলাম, 5 থেকে নিচে চলে আসলে তারপরে ডানে চলে যাচ্ছি, সেখানে আমাদের 6 বসাতে হবে। 6 থেকে নিচে, তারপরে ডানে, সেখানে আমাদের 7 চলে আসলো। 7 থেকে যথারীতি নিচে চলে যাচ্ছি, এবং নিচে চলে যাওয়ার ফলে আমরা 3-এ পৌঁছে গেলাম, উপরের ঘরটি 3। 3 থেকে ডানে চলে যাচ্ছি, কিন্তু ডানে গেলে, ডানে যেহেতু ঘর নেই, আবার একেবারেই বামে চলে যাচ্ছি। বামে চলে গেলে বামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগে থেকেই 5 বসানো আছে, সুতরাং সেখানে আমরা বসাতে পারছি না। যথারীতি অ্যালগরিদম অনুসারে 7-এর উপরেই আমাদের পরবর্তী নাম্বারটি বসাতে হবে। লিখছি 8। লিখছি 8। 8-এর ডানে, 8-এর থেকে নিচে চলে যাচ্ছি, এবং তারপরে ডানে চলে যাচ্ছি। ডানে কোনো ঘর নেই, তাহলে সর্ববামের ঘরটিতে চলে আসছি। এখানে আমাদের হবে 9। 9 থেকে নিচে চলে যাচ্ছি, যেহেতু নিচে কোনো ঘর নেই, উপরে চলে গেলাম 5। 5 থেকে ডানে চলে গেলাম, এখানে আসবে আমাদের 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম সংখ্যাটি কিন্তু 2 ছিল, এবং শেষ সংখ্যাটি কিন্তু আমাদের 10 ছিল। তা যথারীতি আমরা মার্ক করে দিই। এখানে রয়েছে এবং এখানে রয়েছে 2 এবং 10, আর আমাদের সেন্ট্রাল ভ্যালুটি 6 আসার কথা ছিল, তাই কিন্তু চলে এসছে। এবার 6কে 3 দিয়ে গুণ করলে আমাদের নিয়ম অনুসারে যেটি হবে সেটি হচ্ছে 18 আসবে। 18। তাহলে আমাদের ম্যাজিক কনস্ট্যান্ট 18। আমরা যোগ করে সকলেই দেখতে পারি যে আমাদের ম্যাজিক কনস্ট্যান্টটি আসলেই 18 এলো কিনা।
আমরা নিজেরাই করে দেখব। শিক্ষার্থীরা এবং অন্যান্যরা যারা দেখছেন সবাই এখান থেকে ইচ্ছামতো সংখ্যা বসিয়ে, এভাবে সংখ্যা বসিয়ে অবশ্যই সংখ্যাটি আপনাদের গাণিতিক যে অন্তর্প্রক্রিয়া আছে সেই অন্তর্প্রক্রিয়া থেকে অ্যালগরিদমটি সলিউশন করা হয়েছে। সলিউশন সম্পর্কে পরবর্তীতে আমরা আরেকটি লেকচার নিয়ে আসবো ইনশাল্লাহ। এখানে 18 এবং এখানেও কিন্তু আমাদের 18। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, আগের ম্যাজিক স্কোয়ারটির প্রতিটি পদের সাথে যদি, প্রতিটি উপাদানের সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে কিন্তু নতুন ম্যাজিক স্কোয়ারটি তৈরি হয়ে যায়। আচ্ছা ফাইন, শুধু তাই নয়, যেহেতু প্রতিটি উপাদানের সাথে 1 যোগ করছি তাহলে কিন্তু আমার প্রতিটি একটা সারিতে 3টি উপাদান বা কিংবা একটি কর্ণতেও কিন্তু 3টি উপাদান রয়েছে, তাহলে একটি কর্ণের সাথে 3 যোগ করতে হবে। সুতরাং ম্যাজিক কনস্ট্যান্টটিও কিন্তু আমাদের 3 বৃদ্ধি পেয়েছে, 15 থেকে 18 হয়েছে। এবং শুধু তাই না, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের যে সেন্ট্রাল ভ্যালুটি ছিল, সেন্ট্রাল ভ্যালুটি আগে ছিল 5, এখন কিন্তু হয়ে গেছে 6। জিকে এডুকেশন ক্লাবের সঙ্গেই থাকুন, জিকে এডুকেশন ক্লাবকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের লেকচারগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের লেকচারগুলো শেয়ার করুন, আমাদের লিঙ্কটি শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের উপরে এবং গ্র্যাজুয়েট প্রোগ্রামের উপরে সামনে যে লেকচারগুলো আসবে অবশ্যই সেগুলো ইংলিশে আসবে এবং আপনারা সেই লেকচারগুলির দিকে নজর রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।